দিবাকর সবে মাত্র অস্তাচলে গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে অস্তাচলে গেছে দুটি তরতাজা প্রাণ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটেছে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপর মিরুয়াল বিএসএফ ক্যাম্প এলাকায়। সূত্র মারফত জানা যায়, রায়গঞ্জগামী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক আরোহীর। দুই বাইক আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয় বলে খবর। দুর্ঘটনাটি ঘটেছে আনুমানিক সন্ধ্যে 6:45 নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায়, এক বাইক আরোহীর নাম আলাপন সরেন, বয়স আনুমানিক 25 বছর। অপর বাইক আরোহী তার আত্মীয়, উভয়েরই বাড়ি ছোটপড়ুয়া মিশন পাড়ায়। ঘটনাস্থলে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে। পরে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুরজ বিশ্বাস জানান, রায়গঞ্জের দিক থেকে একটি স্টেট বাস যাচ্ছিল এবং বাইকটি আসছিল, তাদের মধ্যে ধাক্কা লাগে, সাথে সাথে দুজন স্পট ডেথ হয়ে যায়। পুলিশ এসে তাদের দেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তাদের সঠিক পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য সুরজ বিশ্বাস কি বললেন শুনুন। স্টেট যাচ্ছিল রায়গঞ্জের দিকে, আর দুটো বাইক আসছিল। আমিও শুনলাম, আমি সঠিক জানি না। আমাদের ছোটপড়ুয়ারই ছেলে দুটো। আপনার বাড়ি এখানেই? আমার বাড়ি এখানে। আমি টিএমসির এখানে রানিং মেম্বার। যারা দুজন বাইকে বলছিলেন, তাদের অবস্থা কি আছে এখন? ওরা তো স্পট ডেড হয়ে গেছে এখানে। আচ্ছা, পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ডেড বডি নিয়ে গেল। তাদের কিছু পরিচয় পাওয়া গেছে? না, এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে মৃতের পরিবারের সদস্য দুলাল মণ্ডল কি বললেন শুনুন বিস্তারিত। ওই বিএসএফ ক্যাম্পের সামনে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা খবর পেলাম, গিয়ে দেখি দুজনেই মারা গেছে। তো পুলিশ ফাঁড়ির গাড়িতে করে নিয়ে আসছে। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? অনুমানিক কেউ বলছে বাস মেরে দিয়েছে, আর মোটরসাইকেল ছিল দুজন। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? বিএসএফ ক্যাম্প মিরুয়াল? হ্যাঁ, মিরুয়াল পুরাতন পুল মিলের সামনে। তারপরে আপনারা জানতে পারলেন? হ্যাঁ, একজন ফোন করলো ওদিক থেকে। রায়গঞ্জ থেকে প্রভাত চন্দ্র সরকারের সাথে শ্যামলেশ তরফদার ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।